আপনি রেডি? হ্যাঁ স্যার। ওকে। আপনার নাম? কলম ব্যানার্জি। সরি, একবার নামটা বলবেন? কোমল ব্যানার্জি স্যার। কোমল কোমল ব্যানার্জি। ইন্টারেস্টিং। যদি কিছু মনে না করেন, আপনার নামটা কে দিয়েছে? কেন স্যার? বাবা। এই যে কমলবাবু, আচ্ছা আপনি অভিনয় কেন করতে চান? এইসব লাইনে সবাই করে খাচ্ছে, তাই চলে এলাম, আমিও কিছু করে খাই। সবাই বলতো কেউ কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরও তো হতে চায়, তো আপনি অভিনয় কেন করতে চান? অন্য কিছু তো করতে পারতেন। কি যে বলেন স্যার। হাসলেন? না, এমনি এমনি। ও, আপনি এমনি এমনিও হাসেন? না না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। না মানে কোনটা নেব? হ্যাঁ না না, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি অভিনয় শিখেছেন? অভিনয় শেখার কি আছে? হ্যাঁ, দরকার নেই। ওটা আমার রক্তে আছে, ইনবোন। যারা অভিনয় শেখে তারা কি আপনার মতে মূর্খ? ওইসব জানি না স্যার, আমাকে যা দেবেন আমি ফুল ফাটিয়ে দেব। তাহলে একটা কাজ করুন, আপনি যাই হোক কিছুটা করে দেখান। না মানে আরে তো ভাববার কি আছে, কিছু করুন। কি করব? যা হোক একটা কিছু করুন। করুন করুন। বলছিলাম স্যার, আমি না বিটিভি বাংলায় অনেক সিরিয়াল করেছি। বিটিভি বাংলা? হ্যাঁ, আচ্ছা কি কাজ করেছেন, মানে কোন সিরিয়ালে কি কি চরিত্র করেন, যদি একটু বলেন আর কি। স্যার জানেন ওই যে গত সপ্তাহে মন ভালো না সিরিয়ালটা হলো না, আমি নায়িকার পাশে ফার্স্ট বেঞ্চে বসেছিলাম। আচ্ছা, গুড। ট্যালেন্ট পারসন তো। আচ্ছা কোন চরিত্রে, মানে আমি মূলত জানতে চাইছি চরিত্রটা কি ছিল, মানে চরিত্রটা কি ছিল ঠিক? ওই যে ফার্স্ট বেঞ্চে নায়িকার পাশে নাম ডাকার সময় স্যার দুবার ইয়েস স্যার বলেছিলাম। বুঝতে পেরেছি। তাহলে স্যার আমি থাকছি। না, আপনি আমাদের সঙ্গে থাকছেন না, আপনাকে আমরা নিচ্ছি না কাজে। মানে যাদের রক্তে অভিনয় থাকে, ইনবোর্ন যারা অভিনেতা, তাদেরকে আমরা নিই না। আমরা তাদেরকে সুযোগ দিই যারা জীবন থেকে বা অন্য কোনোভাবে অভিনয়টা শেখে, বোঝে এবং করতে আসে। কিছু মনে করবেন না, আপনাকে আমরা কাজে নিতে পারছি না। আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আসুন। আসুন। আসছি স্যার, ইন্ডাস্ট্রিতে কাজের অভাব হবে না। স্বাভাবিক, আপনি অনেক কাজ পাবেন। চলি স্যার। টাটা, যাও। নেক্সট ঠাকুর। নেক্সট নেক্সট আসুন, বসুন। হ্যাঁ, আপনার নাম? দেবলীনা। দেবলীনা। দেবলীনা, অভিনয় কেন করতে চান? আমার অভিনয় করতে ভালো লাগে। ও আচ্ছা, আপনি অভিনয় শিখেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনাকে যদি একটা মেয়ের চরিত্র দেওয়া হয় সেটা করতে পারবেন? আবার যদি একটা বয়স্ক মহিলার চরিত্র দেওয়া হয় করতে পারবেন? না। ঠিক আছে, ঠিক আছে, এসো। আসো। নেক্সট। বসুন। বসুন। নামটা? আমার নাম কৃষ্ণকান্ত দত্ত। কৃষ্ণকান্ত দত্ত। এমন কিছু জানেন যে অভিনয়ের সঙ্গে সম্পর্কিত বা অভিনয়ের সময় কাজে লাগে এমন কিছু? হ্যাঁ, আমি মিমিক্রি করতে পারি। মিমিক্রি বা ফাইন একটু করে দেখাবেন? একটা ছাগলে মিমিক্রি করছি। আচ্ছা আচ্ছা, আর কিছু? আর কুকুরের আউ 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 আউ, এটা হচ্ছে ছোট কুকুর। ঘোড়ার একটা? বাহ, বেশ ভালো। ঠিক আছে, আসুন, মাথায় রইল। ঠিক আছে, পরে দেখ। বসুন। হ্যাঁ, আপনার নাম? প্রিয় প্রতিম প্রধান। প্রিয় প্রতিম প্রধান। প্রিয় প্রতিম প্রধান, যাই হোক কিছুটা করে দেখা। আমি অভিনয় করে দেখাবো? হ্যাঁ, দেখান। স্যার উঠে করব? হ্যাঁ, করতে পারেন। ठीक है। बड़ी बड़ी देशों में ऐसी छोटी मोटी बातें होती रहती। শাহরুখ খান? হ্যাঁ। বাহ, বসো। ঠিক আছে, আপনি আসুন।
আসবো? হ্যাঁ, আসুন, বসুন। থ্যাংক ইউ। কি নাম? কথাকলি সরকার। কথাকলি সরকার, নাইস নেম। থ্যাংক ইউ। আচ্ছা কথাকলি, তা আপনি অভিনয় কেন করতে চান? আসলে প্রত্যেকেরই তো ভালোবাসার বা পছন্দের কিছু জিনিস থাকে, তাকে যদি পেশা করা যায় তাহলে তো বলাই বাহুল্য। আমার মনে হয় আমি অভিনয়কে ভীষণ ভালোবাসি, এটা যদি পেশা করতে পারি তাহলে ভালো লাগবে। আচ্ছা, আমরা তো প্রত্যহ অভিনয় কিছু না কিছু করেই যাচ্ছি, তাই না? না, আমরা প্রতিনিয়ত অভিনয় করছি না। কি বলছেন? প্রত্যহ যা করি সেগুলো অভিনয় নয়? যেটা করছি সেটা রিফ্লেক্ট। বলতে চাইছি আপনার কাছে অভিনয়টা কি ঠিক বুঝিয়ে বলবেন? আসলে আমরা প্রত্যেক দিন যেটা করি সেটা হলো সাড়া দেওয়া। সেই সাড়া দেওয়াকেই চর্চার মাধ্যমে রপ্ত করে দর্শকের কাছে নাড়া দিতে পারি, তাহলেই সেটা আমার মতে অভিনয়, মানে তবেই আমি সফল হব। বেশ বেশ ভালো। তা আপনি কি সেই চর্চাই করেন সবসময়? হ্যাঁ। আচ্ছা, কিভাবে? অভিনয় ক্লাসে, গল্প পড়ার মাধ্যমে এবং জীবনের অভিজ্ঞতা দিয়ে। হ্যাঁ, আপনি তো অভিনয় করতে চান, চর্চা শিখতে চান এবং ভালোবাসেন। আচ্ছা, অভিনয়ের জন্য যদি আপনাকে কখনো বোল্ড সিন করতে বলা হয়? বোল্ড সিন বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আপনি বোল্ড বোঝেন না? বুঝি বলেই তো রিফ্লেক্ট করতে চাইছিলাম। যদি একটু গুছিয়ে বলেন। দেখুন, আমরা শহরতলিতে দেখেছি যে প্রচুর মহিলা স্মোক করেন। আসলে আমাদের কাছে এটা খুবই ক্যাজুয়াল একটা ব্যাপার, কিন্তু প্রত্যন্ত গ্রামে বসে কেউ যদি স্মোক করে তার ঘরে বা বাইরে, সেটা তার কাছে বোল্ড। আবার ধরুন আফ্রিকার বিভিন্ন জনজাতি যারা নিউড হয়ে ঘোরাফেরা করেন, ওটাই তাদের কাছে খুব ন্যাচারাল। আমি কি সেইভাবে ঘুরে বেড়াতে পারবো? সেটাই ওরা সম্ভব। আবার ধরুন অনেক বাচ্চা তাদের পরিবারের লোকজনের দ্বারা অ্যাবিউজ হচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, সেই বাচ্চাটা যদি তার পরিবারের কোনো একটি ব্যক্তিকে গালে টেনে ঠাস করে একটা চড় মারে বা পুলিশে কমপ্লেন করে, এগুলো কি বোল্ড নয়? আচ্ছা কথাকলি, আমরা যেটা বলি কম্প্রোমাইজের কথাটাই বলছি। মানে আপনি কি কম্প্রোমাইজ করতে রাজি আছেন? কম্প্রোমাইজ তো প্রতি মুহূর্তেই করছি, কাউকে ভালো রাখার জন্য, কিছু পরিবারকে সাহায্য করার জন্য, বা আমার নিজের পরিবারকে ভালো রাখার জন্য, ভালো কাজের জন্য করছি তো। এই যেমন ধরুন আপনাদের প্রোডাকশানে আমি কাজ করতে এলাম, আপনার প্রোডাকশানে কাজ করতে গিয়ে কোনোভাবে আমি মানে আমার থাকার বা খাওয়ার কোনো অসুবিধে হলো, সেটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। নিশ্চয়ই সেরকম কম্প্রোমাইজ আমি আপনাদের প্রোডাকশানের জন্য করব। মানে কম্প্রোমাইজ বলতে যা বোঝে লোকে, আমরা অডিশন নিয়ে অনেকে বলেন, জিজ্ঞেস করেন, দেখবেন যে গার্জিয়ানরা, আচ্ছা কম্প্রোমাইজ নেই তো? তো জীবনে তো কম্প্রোমাইজ থাকবে। আপনি এটা ঠিকঠাক বোঝেন। ভালো। থ্যাংক ইউ। আপনি শুধু ভালো অভিনেত্রী নন, আপনার সেন্স অফ হিউমারটা খুব ভালো। আপনি আমাদের কাজে থাকবেন আর কি বলো? আপনি থাকছেন আমাদের সঙ্গে, করছেন আমাদের কাজ। থ্যাংক ইউ। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। না, আপনার মতো সাজিয়ে গুছিয়ে কথা বলা আমাদের খুব ভালো লেগেছে। আপনি থাকবেন। থ্যাংক ইউ। আসছি। থ্যাংক ইউ। নমস্কার। তাহলে আপাতত এখানে শেষ করি। হ্যাঁ, ভদ্রমহিলা তো এমনভাবে বললেন, আমরা যেটা ওনাকে ইন্ডিকেট করতে চাইছিলাম, উনি তো সুন্দরভাবে একটু গুছিয়ে একটা প্রতিমা তৈরি করার মতন প্রেজেন্টেশনটা খুব ভালোই দিলেন। সেটাই হওয়া উচিত। এনাকে নিয়ে কাজ করলে আমাদের মনে হয় ভালোই হবে। অভিনয় সম্পর্কে ঠিক ঠিক ধারণাটাই আমাদের কাছে নেই। যাক, কাউকে তো পেলাম, ডেয়ার, কি বলো? হ্যাঁ, আজকের অডিশনটা খুব ভালো হলো, বলো? তাহলে এখানে এখন শেষ হ্যাঁ করি। হ্যাঁ, শেষ করো। আজকে আর অডিশন না, ক্যামেরা অফ করো। হ্যাঁ চলো।
হ্যাঁ